আসসালামু আলাইকুম। আজকে আমি দোকানের মতো পারফেক্ট পাউরুটি বানিয়ে দেখাবো। বাড়িতে কিভাবে চুলায় পাউরুটি তৈরি করবেন সেই পদ্ধতি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা 2 কাপ। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখানে নিয়েছি ইস্ট, ড্রাই ইস্ট 2 চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। আর একটা ডিম। ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে। ডিমের কুসুম আমি আলাদা করে রাখছি, পরে ইউজ করব। আর সাদা অংশটুকু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ। তেলের পরিবর্তে ঘিও দিতে পারবেন। এখন আমি ভালো করে মিক্স করে নেব। তারপর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1 কাপ। আগে জাল দিয়ে হালকা কুসুম করে নিয়েছি। অল্প অল্প করে দিব আর মেখে নিব। দুধ কিন্তু গরম দেওয়া যাবে না, হালকা কুসুম দিতে হবে। এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর 5-6 মিনিট ধরে ভালো করে মথে নিতে হবে, তাহলে ডোটা অনেক সুন্দরভাবে ফুলবে। আর এখানে কিন্তু হাফ কাপেরও কম দুধ লেগেছে। এখন আমি ডোয়ের উপরে তেল লাগিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টা। হাতে যদি সময় থাকে 2-3 ঘন্টাও রেখে দিতে পারবেন। কোনো গরম স্থানে রেখে দিবেন। আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম। ফুলে ডবল হয়ে গেছে। এখন বাতাস বের করে দিচ্ছে। তারপরে ফ্রিতে নিয়ে আমি সমান করে লেচি কেটে নিব, তাহলে প্রত্যেকটা লেচি সমান হবে। একটা করে লেচি নিয়ে এইরকম করে বল বানিয়ে নিচ্ছে। তারপরে একটা প্লেটের উপরে আমি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, এর উপরে রেখে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করেই রাখতে হবে, এগুলো ফুলে আরও বড় বড় হয়ে যায়। এখন আমি ঢেকে রেখে দিব আরও 20 মিনিট। কাপড় দিয়ে ঢেকে রাখলেও হবে। 20 মিনিট পর ফিরে আসলাম। ফুলে আরও বড় বড় হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে যে ডিমের কুসুম রেখেছিলাম সামান্য পরিমাণে লিকুইড দুধ মিক্স করে উপর দিয়ে এরকম করে ব্রাশ করে দিচ্ছি, তাহলে সুন্দর কালার আসবে। তারপরে উপর দিয়ে তিল একটু ছিটিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দোকানে এরকম তিল দেওয়াই থাকে উপরে। আপনারা চাইলে কালো জিরাও দিতে পারবেন। এখন আমি চুলায় বেক করব। আগে থেকে একটা সিলভারের কয়রা বসিয়ে দিয়েছি, আর তলায় একটা কাগজ দিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে খুবই সাবধানে বসিয়ে দিচ্ছি। 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। বসিয়ে দিয়ে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব লো আঁচে 30 মিনিট। সিলভারের পাত্র আর সিলভারের ঢাকনা হলে অনেক সুন্দর কালার আসে। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন পাউরুটিগুলো এত সুন্দর কালার আসছে, একদম দোকানের মতোই হয়েছে। এখন আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘি কিংবা বাটার ব্রাশ করে দিলে চকচক করে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ফয়েল পেপার তুলে ফেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতেই যদি এইরকম পাউরুটি তৈরি করা যায় দোকানের মতো, তাহলে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না। এই ভিডিও স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের পাউরুটি এরকম পারফেক্ট হবে। কতটা মজার হয়েছে, একদম দোকানের মতোই হয়েছে। দোকানে অস্বাস্থ্যকর পাউরুটি খাওয়ার চেয়ে বাড়িতে এইরকম স্বাস্থ্যকর পাউরুটি তৈরি করে খাবেন, দেখবেন খুবই মজারও হবে, অনেক সুন্দরও হবে। চা দিয়ে সকাল বিকালে খেতে কিন্তু দারুণ মজার হয়। দুধ চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর যদি ভিডিওটি একটুও ভালো লাগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।